মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সমস্ত জামাতকে কাফেলাকে সঙ্গে করে নিয়ে যখন রওনা দিয়েছেন, চলতে চলতে বন্ধুরা আমার যখন পার রুমে গিয়েছেন, যাওয়ার পরে অনেক অঞ্চলগুলি যুদ্ধ করে বন্ধুরা আমার যখন দখল করে নেয়, অনেক অঞ্চলগুলি যখন একের পর এক যুদ্ধ করে তাদের কাছ থেকে দখল করে নিতেছে, এদিক দিয়ে বন্ধুরা আমার রোমের রাজা তখন বন্ধুরা আমার এলাকার লোকদেরকে, তার যারা আপনজন ছিল তাদেরকে সবাইকে বন্ধুরা আমার কাছে ডাকার পরে ডেকে বলল, কিরে মাত্র অল্প কিছু সংখ্যায় মুসলমান আমাদের অঞ্চল জায়গাগুলি দখল করে নেয়, এইটা তো কোনো অবস্থাতেই মানা যায় না, এটা হলো আমাদের লজ্জা। সেই সময় রোমের বন্ধুরা আমার রাজা উনি একটা মিটিং কল করলো। এরপরে তার মন্ত্রী, দেশের বন্ধুরা আমার সবচেয়ে উঁচা দামি চেয়ার যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং করলেন। এরপরে তাদেরকে বলল, দেখো আজকে বন্ধুরা আমার তোমাদেরকে নিয়ে একটা মিটিং করে আমি জানতে চাই, মুসলমান আমাদের অনেক অঞ্চল বন্ধুরা আমার কেল্লাগুলি দখল করে নেয় কেন? এ কথাগুলি বলতে বলতে তখন বলল রাজা, আমরা তো কিছুই বুঝতেছি না, আমাদের সৈন্যগুলি তাদের আক্রমণ দেখে কেউ বা মরে যাচ্ছে, কেউ বা পালিয়ে যাচ্ছে। এ কথা শুনতেই রাজা তখন বলল, আমি অবশ্যই জানতে চাই, এই মুহূর্তে আমি জানতে চাই মুসলমান কতগুলি সংখ্যায় এসেছে, এমনকি তাদের কি পরিমাণ অস্ত্র আছে, তারা কি বন্ধুরা আমার সিস্টেমে আমাদের সঙ্গে যুদ্ধ করতেছে জানতে চাই। এ কথাগুলি বলতেই বন্ধুরা আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন লোককে বলল, যাও এই মুহূর্তেই মুসলমানদের শিবিরে বন্ধুরা আমার তাদের তাঁবুর মধ্যে ঢুকবে, এরপরে আমার কাছে তথ্য দিবে, জানতে চাই তাদের অবস্থাগুলি কেমন। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক গেলেন, যাওয়ার পরে দেখলেন মুসলমান সংখ্যায় কম, তাদের বন্ধুরা আমার তেমন কোনো অস্ত্র নাই, মুসলমানদের বন্ধুরা আমার তেমন কোনো বন্ধুরা আমার সিস্টেম নাই। অনেকগুলি বন্ধুরা আমার তথ্যগুলি নিয়ে আসার পরে এক পর্যায়ে যখন বন্ধুরা আমার মুসলমান বাহিনীগুলি আরো কি করে, রাতের অন্ধকারে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকগুলি বন্ধুরা আমার যখন দেখতেছে মুসলমান বন্ধুরা আমার এশারের নামাজ কমপ্লিট হয়ে গেলে তখন বিছানায় যায়, কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায় সেই সময় মুসলমানগুলি বন্ধুরা আমার তখন নামাজে এবং তেলাওয়াতে দাঁড়িয়ে যায়। এই দৃশ্যগুলি দেখার পরে অনেক সাহাবী তো কান্না করে আর ডেকে বলছে, রব্বুল আলামিন, এসেছি তো তোমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্যে, আয় আল্লাহ এই দুনিয়াতে আমরা বন্ধুরা আমার মৃত্যুকে ভয় পাই না, অন্য কাউকে ভয় পাই না, আল্লাহ গো তুমি আমাদের ঈমান আমলগুলি কবুল করে নাও। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে রাজা যখন এভাবেই বলতেছিল, মুসলমানগুলি বন্ধুরা আমার যখন এভাবেই বলতেছিল, এক পর্যায়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক সেখান থেকে চলে গেল। এরপরে রাজার কাছে যাওয়ার পরে ডেকে বলল, রাজা মুসলমান সংখ্যায় কম এসেছে, মুসলমান মাত্র অল্প কিছু সংখ্যায় এসেছে, তাদের তেমন অস্ত্র নাই, তাদের বন্ধুরা আমার তেমন ক্ষমতা নাই, পাওয়া বন্ধুরা আমার তেমন কিছুই নাই, মুসলমানদের অস্ত্র কম, মুসলমান সংখ্যায় কম। সেই মুহূর্তে রাজা বলল, আমি জানতে চাই, বলো এত সংখ্যায় কম হওয়ার পরেও মুসলমান আমাদের উপরে বিজয় অর্জন করে কেন? কেন তাদের বিজয়? আমাদের অঞ্চলগুলি কিসের ভিত্তিতে তারা দখল করতেছে এটাই তো আমার জানা, তুমি বলো। তখন গোয়েন্দা ডিপার্টমেন্টের ওই লোকটা বলল যে, স্যার মজার কথা হলো শুনেন, ওই যেই সৈন্যবাহিনী এসেছে ওরা সবগুলো একজনকে ভয় করে, আল্লাহ এছাড়া কাউকে ভয় করে না। শুধুমাত্র কেবলমাত্র রাজা তাই নয়, ওরা নিজেরা নিজের মৃত্যুকেও মঙ্গল মনে করে, মৃত্যুকেও ভয় পায় না। এ কথা শুনতেই রাজা বলল, ওদের কি স্ত্রী নাই? বলে আছে। সন্তান নাই? আছে। সংসার নাই? আছে। এত কিছু থাকার পরে ওদের কি জীবনের মায়া নাই? বলে রাজা, না না, ওদের জীবনেরও মায়া নাই। ওরা মরলে শহীদ, বাঁচলেই বেঁচে থাকলেই কাজে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে হলেও আল্লাহর দ্বীনকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। রাজা, আমি একটা কথা বলি, ভালো করে শুনেন, সারা দুনিয়ার সমস্ত সৈন্য দিয়েও এই জাতিকে কখনোই দমন করা যায় না।
রাজা শোনার পরে উনি অস্থির হয়ে গেলেন। সত্য বলছো? বলে হ্যাঁ সত্য বলছি। রাজা এই কথা শোনার পরে তখন বলল যে শোনো, ওদের যেহেতু ঈমানের পাওয়ার এত বেশি, এই জন্য আমি ওদের ঈমানটা চেক করতে চাই। রাজা বলল শোনো, কোনো অবস্থাতেই ওদের যে লোকগুলি এসেছে ওদের মধ্যে কিছু সংখ্যক লোক তোমরা অবশ্যই আমার কাছে নিয়ে আসবা। তবে মনে রেখো, এই কাফেলার যে বিগ বস, যে নেতা, যিনি এই কাফেলাকে নিয়ন্ত্রণ করে, এই নেতাকে ধরে আনতে পারলে আমার জন্য আরো বেশি সুবিধা। যত অস্ত্র লাগে নিয়ে যাও, যত সৈন্য লাগে নিয়ে যাও, এরপরেও আমার কাছে ওই বাহিনীকে এনে দাও খুব দ্রুত, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, রাজা যখন অর্ডার দিলেন, সেই মুহূর্তে সৈন্যবাহিনীগুলি নিয়ে বন্ধুরা আমার যখন রণাঙ্গনে গেলেন যুদ্ধ করার জন্যে, যুদ্ধগুলি করতে 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 এক পর্যায়ে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বন্ধুরা আমার যখন ধরে বলল, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি তোমার সৈন্য বাহিনীদেরকে বলে দাও কোনো অবস্থাতেই যেন সামনে না নেয়। আমরা কিন্তু তোমাদের সঙ্গে এমনভাবে প্রস্তুতি নিয়ে আসছি, আমরা যদি এই মুহূর্তে সবাই একের পরে এক আক্রমণ করি, কোনো অবস্থাতেই কিন্তু তোমাদের জীবন নিয়ে যেতে পারবে না। আব্দুল্লাহ, আমরা এসেছি এতগুলি সংখ্যায়, এতগুলি অস্ত্র নিয়ে শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জিম্মি করে ধরে নিয়ে যাওয়ার জন্যে। এক করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ বন্ধুরা আমার কিতাবের মধ্যে আসছেন প্রায় 10 থেকে 17 জন বন্ধুরা আমার সাহাবী। এই সবগুলাকে ধরেই বন্ধুরা আমার যখন রাজার কাছে নিয়ে যাওয়া হলো, রাজা সবার অপেক্ষায় আছে বন্ধুরা আমার। যখন রাজার সামনাসামনি এসে গেল, এক পর্যায়ে রাজা তখন সমস্ত সৈন্য বন্ধুরা আমার যারা গিয়েছে মুজাহিদ, সমস্ত সাহাবীদের দিকে লক্ষ্য করে তখন ডেকে বলল, আমি জানতে চাই, বলো দেখি তোমাদের মধ্যে এর মধ্যে লিডারটাকে। সমস্ত বন্ধুরা আমার সাহাবী যারা ওখানে গিয়েছেন সবাই বললে এই যে ইনি, এর নাম আব্দুল্লাহ। এক পর্যায়ে রাজা বলল, আব্দুল্লাহ তুমি আমার দিকে আগায় আসো। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন রাজার সামনে এগিয়ে গেল, রাজা তখন নিজের চেয়ারের কাছে আরেকটা চেয়ারের মধ্যে আব্দুল্লাহকে বসায় দেয়। এরপরে আব্দুল্লাহকে তখন লক্ষ্য করে ডেকে বলল, আব্দুল্লাহ, আমি তোমাকে দেখে আমার মনটা ভরে গেছে। এত সুন্দর, এত বিউটিফুল যুবক আমার চোখ দিয়ে কখনো আমি দেখি নাই। আব্দুল্লাহ, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, আমি তোমাকে এই জন্যই তো আমার চেয়ারের মধ্যে বসাইলাম। এই কথাগুলি বলতে এক পর্যায়ে আব্দুল্লাহকে ডেকে বলল, আব্দুল্লাহ, এই মুহূর্তে আমি তোমার কাছে একটা মাত্র প্রস্তাব দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন ডেকে বলল, রাজা বলো দেখি কি বলতে চাও। সেই মুহূর্তে বলল, দেখো বর্তমানে রোমের যতগুলি সম্পদ আছে এর অর্ধেক সম্পদ এই মুহূর্তে আমি তোমাকে দিয়ে দিব, তুমি যদি তোমার ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরপরে ডেকে বলল, শুনো আব্দুল্লাহ, আর তুমি যদি এই মুহূর্তে আমার প্রস্তাব মেনে নাও, দ্বিতীয় আরেকটা অফার, এই মুহূর্তে আমার সবচেয়ে বন্ধুরা আমার সুন্দরী যে কন্যা আছে এইটা তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুরা আমার শোনার পরে তখন রেগে আগুন হয়ে গেল। এক পর্যায়ে তখন বলল, মিয়া তোমার এত বড় স্পর্ধা কেমন করে হয়? আজকে তুমি মাত্র সাধারণ একটু সম্পদ এবং কি তোমার কন্যার জন্যে আমার ঈমান নিতে চাও, আমি কোনো অবস্থাতেই ঈমানটা বিক্রয় করতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বলল, আরে তুই তো সামান্য একটু সম্পদ দিবি, তুমি যেই মেয়েটার কথা বলো এটা তো নরমাল সুন্দরী, তুমি আমার যে ঈমান কিনে নিতে চাও তোমার সম্পদ দিয়ে, মনে রেখো মাত্র অল্প কিছু সম্পদের জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঈমান বিক্রয় করে দিব না। স্পষ্ট ভাষায় রাজা তোমাকে বলতে চাই, এখন যদি আমার মরণ হয়, মরার পরে রব্বুল আলামিন জান্নাতে হুর ও গেলমান দিয়ে ভরে রেখেছে। জান্নাতি একটা হুর যদি তার আঙ্গুলটা দুনিয়াতে একটু আগায় দেয়, বাড়ায় দেয়, তাহলে পুরা পৃথিবী আলো দিয়া ভরে যাবে।
এত সুন্দরী আকর্ষণীয় দেখতে, ওইটা রেখে তোমার নরমাল মেয়েটাকে ঈমানের পরিবর্তে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কখনোই গ্রহণ করতে পারি না। সম্পদের লোভ দেখাইলেন। ওরা কেমন ঈমানদার ছিলেন, ওরা ঈমান বিক্রয় করে নাই। ওরা বললেন, সাহাবী বললেন, জীবন যাবে, সব যাবে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঈমানটা দিব না। মনে রাখবেন, ঈমানের জন্য সাহাবীর যুগে নির্যাতনের শিকার হয়েছে সাহাবায়ে কেরাম। হযরতে খাব্বাবের উপরে নির্যাতন হয়েছে, খাব্বাব ঈমান ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়েন নাই। হযরতে বেলালের উপরে আক্রমণ হয়েছে, বেলাল ঈমান ছেড়ে দাও, যা লাগে তা দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপরে আক্রমণ হয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বন্দী ছিলেন, বডির উপরে আক্রমণ গ্রহণ করে নিয়েছে, এরপরেও ঈমান ছেড়ে দেয় নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপরে 10 জন 20 জন করে একের পরে এক আক্রমণ করেছে। কোন কোন বর্ণনায় আসছে তার শরীর থেকে চামড়া উঠায় ফেলেছে। এরপরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঈমান ছেড়ে দেয় নাই। বর্তমান সাম্প্রতিক সময়ে এভাবে আস্তে আস্তে আপনি শরীফ করে দেখেন, ভারতবর্ষে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, এরপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তাদের উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ঈমান চুরি করার জন্যে। তারা ঈমান চুরি করতে পারে নাই। আমাদের দেশেও অনেক আলেম যখন হক কথা, আল্লাহর কথা, কোরআনের কথা বলতে গিয়েছে, সাবেক সরকারের আমলে অনেকেই অনেক আলেমকে গুম করেছে, জেলখানায় বন্দী করেছে, ঘরের মধ্যে শতরঙ্গের লোভ দেখাইছে, কত টাকা দরকার, কত সম্পদ দরকার। এরপরেও আমি যা বলি তাই করো, তোমারটা বলতে দেব না। হক্কানি ওলামায়ে কেরাম অটল থেকেছে, তবুও তার কাছে সম্পদের কারণে ঈমান বিক্রয় করে না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস মন্থন করে দেখেন, সম্পদের কারণে কখনো কোনো ওলামায়ে কেরাম তাদের জীবনটা কখনো বিক্রয় করে দেয় না, ঈমান কখনো বিক্রয় করে না। শুধু আলেম না, অনেক ঈমানদার মুসলমান ভাই আছে, বোন আছে, সম্পদের কারণে কোনো অবস্থাতেই ঈমানটা বিক্রয় করে না। এজন্য তামাম দুনিয়ার নাস্তিকার মুক্তাদার বেঈমানদেরকে বলতে চাই, তোমরা যতই বুদ্ধি খাটাও, যতই চেষ্টা করো, তোমাদের সমস্ত কোশিশ ব্যর্থ হবে ঈমানের কাছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুঃখ লেগেছে অনেক বিষয়ে। আপনাদের এই কুড়িগ্রাম জেলার মধ্যে অনেক জায়গা এমন আছে যেই জায়গায় সম্পদের কারণে ঈমান বিক্রয় করে খ্রিস্টান হয়ে যাইতেছে। আছে না নাই? আছে না নাই? পঞ্চগড়ে শুধুমাত্র ঈমান বিক্রয় করে অর্থ নিতেছে, ঈমান বিক্রয় করতেছে অর্থে, সম্পদের লোভে। আরো শুনলে অবাক হবেন, এদেশের কত জন আছে, কত জন আছে সম্পদের কারণে নিজের ঈমান বিক্রয় করে দিতেছে। আমি তাদেরকে বলতে চাই, ঈমানের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে নাই। সম্পদ যদি চলে যায় সামান্য লস হলো, সন্তান যদি মরে যায় সামান্য লস হলো, স্ত্রী যদি চলে যায় সামান্য লস হলো, কিন্তু ঈমান যদি চলে যায় টোটাল লস। ঈমান যদি চলে যায় টোটাল লস। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল, রাজা, তোমার এই মেয়েটার জন্য আমি আমার ঈমানটা বিক্রয় করব না। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, ভালো করে শোনো, যুবক ভাই যারা আছো, তুমি তো কলেজ আর ভার্সিটিতে কত জায়গায় হিন্দু নারীর প্রেমে পড়ে, খ্রিস্টান নারীর প্রেমে পড়ে নিজের ধর্ম, পরিবার সবকিছুই শেষ করে তাকে পাওয়ার জন্য পাগল হলে, অথচ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 16-17 বছরের একজন যুবক, তার ভিতরে আল্লাহ ঈমানের কি পাওয়ার দিয়েছিলেন। সম্পদের জন্য ঈমান বিক্রয় করে নাই, নারীকে পাওয়ার জন্য ঈমান বিক্রয় করে নাই।
আর তুমি সাধারণ সম্পদ আর নারী পাওয়ার জন্য ঈমান বিক্রয় করলে তোমার তো টোটাল লস হয়ে গেল। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এরপরে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুহূর্তে বন্ধুরা আমার রাজার উপরে যখন বন্ধুরা আমার চোখ বড় করে রেখে যখন বন্ধুরা আমার ডেকে বলল, রুমের কুকুর শুনে নে, আমার জীবন চলে যাবে, এরপরেও কোনো অবস্থাতেই আমার ঈমানটা দিতে চাই না। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার রাজা তখন রেগে আগুন হয়ে গেল। এত বড় সাহস তোমার কেমন করে হয়? আমার রাজ্যে ঢুকে বন্ধুরা আমার বিশেষ কামরার মধ্যে ঢুকে তুমি আমার উপরে চোখ রাঙাবে, কোনো অবস্থাতেই আমি রাজা সহ্য করতে পারবো না। রাজা সেই সময় বলল, শুনো, একে এই মুহূর্তে জেলখানার মধ্যে বন্দি করে দাও, দেখি ওর ঈমানের পাওয়ারটা কেমন, আমি সেটাই দেখতে চাই। কোনো অবস্থাতেই বন্ধুরা আমার ওর মুখের সামনে তোমরা খাবারগুলি দিবে না। এক পর্যায়ে ডক্টরকে বলল, ডক্টর তুমি তাদেরকে বন্ধুরা আমার সব সময় দেখবে, তুমি পর্যবেক্ষণ করবে, কোনো অবস্থাতেই যেন বন্ধুরা আমার তাদের মুখে কোনো খাবার পানি না দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ছাড়া যায় না। এ কথাগুলি বলতে বলতে বন্ধুরা আমার এক পর্যায়ে ডক্টরকে যখন অর্ডার দেওয়া হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা লম্বা টাইম পর্যন্ত না খেয়ে আছে। তাদের শরীরের এমন কন্ডিশন, উনারা বন্ধুরা আমার যুদ্ধ করতেছিলেন, রণাঙ্গন থেকে তাদেরকে জিম্মি করে সেখান থেকে ধরে আনা হয়েছে। তাদের শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত বডি, এরপরেও বন্ধুরা আমার তাদের উপরে এমন নির্যাতন করতেছে, কোনো খাবার দেওয়া হয় না। এক পরে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুরা আমার যখন আস্তে আস্তে আওয়াজটা ছোট হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার শরীরটা যখন নার্ভাস হয়ে গেল, সেই মুহূর্তে ডক্টর বন্ধুরা আমার রাজার কাছে যাওয়ার পরে ডেকে বলল, রাজা, এই মুহূর্তেই যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি খাবার না দেওয়া হয়, কোনো অবস্থাতেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিন্তু বাঁচতেই পারবে না। রাজা সেই সময় বলল, অবশ্যই খাবার দিবে, তবে একটা কথা শুনে রাখো, মুসলমানের যে ঈমানের পাওয়ার, এই পাওয়ারটা যদি তুমি কমাইতে চাও, নরমাল করে দিতে চাও, অবশ্যই মুসলমানদেরকে বন্ধুরা আমার মুসলমানদেরকে যদি তুমি এই মুহূর্তে হারাম খাবার দাও, তাহলে মুসলমানের বন্ধুরা আমার ঈমানের পাওয়ারটা কমে যাবে। এরপরে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য ডক্টরকে তখন ডেকে বলল, ডক্টর যাও যাও, তুমি এই মুহূর্তে বন্ধুরা আমার শুয়োরের গোশত আর তুমি মদ নিয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন বন্ধুরা আমার শুয়োরের গোশত আর মদগুলি দিবে, সেই মুহূর্তে আব্দুল্লাহকে বলেই দিবে, এইটা হলো শুয়োরের গোশত আর এইটা হলো মদ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নিয়ে যাওয়া হলো, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারগুলি দেখে তখন বলল, ডাক্তার এগুলি কিসের গোশত? সেই মুহূর্তে ডক্টর ডেকে বলল, আব্দুল্লাহ এইটা হলো শুয়োরের গোশত আর এইটা হলো মদ। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার তার তো শরীরে কোনো বন্ধুরা শক্তি নাই, উনার আওয়াজটা ক্ষীণ হয়ে আসছে। কিন্তু যেই মুহূর্তে হারাম খাবার তার সামনে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুরা আমার তখন কেন জানি শরীরের মধ্যে আল্লাহ শক্তি যোগায় দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে ডক্টরকে ডেকে বলল, ডক্টর, আমি আব্দুল্লাহর জীবন চলে যাবে, এরপরেও আমি হারাম খাবার খেয়ে আমার জীবন বাঁচাইতে চাই না। আমি এমন একজন মুসলমান, ডক্টর ভালো করে শোন, কোনো অবস্থাতে হারাম কোনো জিনিস আমি আব্দুল্লাহর মুখ দিয়ে ঢুকে নাই। আল্লাহু আকবার বলেন। ইসলাম গ্রহণ করার পরে আমার মুখ দিয়ে হারাম একটা জিনিস আমি খাই নাই। আর আজকে মৃত্যুর আগ মুহূর্তে এখন তো আমার মালিকের কাছে যাব, আমার মালিক তো আমার জন্য উন্নত জান্নাত রিজার্ভ করে রাখছে, আমার মালিকের সঙ্গে আমার এখন দিদার হয়ে যাবে, আমি তো অল্প টাইম পরেই তো আমার মালিকের কাছে চলে যাব। ডক্টর ভালো করে শোন, তুই যদি আমাকে মেরে দিস আমার কোনো দুঃখ আর আফসোস নাই, কিন্তু এই মুহূর্তে যদি হারাম খাবার খাওয়াস তাহলে আমি তো শেষ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্ধুরা আমার যতই হারাম খাবার দিতে যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বললেন, কোনো অবস্থাতেই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হারাম খাবার খাবো না। হারাম খেতে চায় না মৃত্যুর আগে। তারা ছিলেন কেমন ঈমানদার মুসলমান। আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আল্লামু সালিহা। ওগো হাবিব, আপনি হালাল খাবার খাবেন, আমলে সলেহ করবেন। রসুলকে ডাইরেক্ট আয়াত নাজিল করে অর্ডার দিলেন, যেই রসুলকে অর্ডার দিয়ে বললেন হারাম কখনোই খাবেন না, অথচ ওই নবীর উম্মত হয়ে আমরা এখন হালাল খাই না হারাম খাই। আবার বলেন, পৃথিবীর ইতিহাস অঞ্চন করে দেখেন, ইহুদি আর নাসারা জরিপ করে দেখেছে মুসলমানের ঈমানের পাওয়ার যদি কমায় দিতে চাও ওদেরকে হারাম খাওয়াও। তার মানে ওরা আজ থেকে অনেক বছর পূর্বে ইহুদি আর নাসারা 6টা প্ল্যান করেছিল। এর মধ্যে একটা প্ল্যান হলো মুসলমানের নারীদেরকে ঘর থেকে বের করে দাও, ওরা এইটাতে সাকসেস হয়েছে। আর একটা প্ল্যান করেছিল, সেইটা হলো মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকায় দাও। বলুন তো আমাদের ঘরে ঘরে এখন সুদ আছে না নাই? আপনারা অস্তে বলতেছেন মানে আপনাদের ঘরে নাই। আরে ভাই, যারা বর্তমান পৃথিবীর সর্বোচ্চ মানুষ, যারা বিশেষ নবীর নায়েব, অনেক মুত্তাকি ভাইদের ঘরে তো এখন সুদ ঢুকে যাইতেছে, আছে না নাই? যেই ঘরে হারাম ঢুকে ওই ঘরে কখনো রহমত আর বরকত থাকে না। আমাদের এখন টার্গেট হলো যেমনি হোক, যেই পদ্ধতি, যেই ওয়ে হোক, আমার সম্পদ চাই, সম্পদ আমাকে লাগবেই। সম্পদ হালালে হোক হারামে হোক, সম্পদ ছাড়া হয় না। মনে রাখবেন, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো কোন পথে আয়, কোন পথে ব্যয়। এর হিসাব না দেওয়া পর্যন্ত সেই টাকায় নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। আপনার আয় কোন পথে, ব্যয় কোন পথে? আমাদের দেশের অনেকেই অনেক টাকার মালিক অবৈধভাবে। কোনো এক মসজিদে এসে একটা মসজিদের পুরা টাইলস লাগা দেয়, পুরা এসি করে দেয়, পুরাটা এয়ার কন্ডিশন। অনেকেই আছে কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দেয়। আপনার এই মসজিদ বানায় লাভ কি যদি আপনার সম্পদই হারাম হয়? কথা বলেন না কেন ভাই? অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাদের ইতিহাস, তাদের লাইফ স্টোরি আপনি পড়েন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন জানতে পারলেন যে একজনের ছাগল হারিয়ে গেছে, চোর চুরি করে নিয়ে গেছে। খাদেমকে বলল, খাদেম, প্রায় 10 বছর পর্যন্ত আমার বাড়িতে কোনো ছাগলের গোশত নিয়ে আসবি না। জিজ্ঞেস করলো, হুজুর কেন? বলে, কোনো না কোনো দিন এই চোর যদি ছাগলটা বাজারে বিক্রয় করে আর এইটা যদি বাজারে কোনো কসাই যদি কিনে নেয়, নিয়ে এটা জবাই করে, আর এই হারাম চুরির জিনিস আমি যদি খাই, তাহলে আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। তাদের চিন্তা আর আমাদের চিন্তা, দেও। কথা বলেন না কেন? শুধু দাও। একজন নবমুসলিম সাহাবী আবু বকর সিদ্দিককে বললেন, ভাই আবু বকর, এই যে আমি তোমার কাছে এখন খাবার দিলাম, তুমি এগুলি খাও। সিদ্দিক আকবর তখন খাবারটা খেলেন। খাবার শেষ হতে না হতেই অল্প কিছু খাওয়ার পরে জিজ্ঞেস করলো, ভাই তুমি যে সম্পদ দিয়ে আমারে খাবার দিলা, এই সম্পদ হালাল না হারাম? তুমি এই সম্পদ কোথায় পেয়েছো? লোকটা তখন বলল, ভাই আবু বকর, আমি তো ইসলাম গ্রহণ করার আগে জ্যোতিষী ছিলাম, আমি তো তখন কবিরাজি করতাম। সে সময় মানুষের ভাগ্য আমি এগুলি গণনা করতাম। সেই সময় একজনের উপকার করেছিলাম, কবিরাজি করে সে আমাকে টাকা দিয়েছিল। কুফুরের মাধ্যমে আমি তার ছেলের চিকিৎসা করার কারণে সুস্থ হয়ে যায়, সেই সম্পদ আমাকে দিয়েছিল, ওই সম্পদ থেকে আমি তোমাকে খাওয়াইলাম। একথা শুনতে সিদ্দিক আকবর পুরা যতটুকুন পানি সামনে ছিল পেটের মধ্যে ঢুকায় আঙ্গুল দিয়ে বমি করলেন। বমি যখন শেষ হলো আবার পানি পান করলেন। মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়ে দ্বিতীয়বার আবার বমি করলেন। এরপরে তৃতীয়বার আবার মুখ ভরে পেট ভরে পানি পান করলেন। এরপরে আঙ্গুল দিয়ে আবার বমি করলেন। যখন সিদ্দিক আকবর দেখলেন তার বমির সাথে শুধুই পানি আসে, একটি দানাও আসে না, তখন ডেকে বলল, ভাই তুমি আমি আবু বকরকে হারাম খাবার খাওয়ায় আমার ঈমান আমল নষ্ট করে দিতে চাও? মনে রাখবেন, তারা খাবারের ব্যাপারে কত সতর্ক ছিল।
আর আমাদের কোনো সতর্ক নাই, যা দাও তাই খাই। এজন্যই তো পৃথিবীর নাস্তিক আর মুরতাদ আমাদের ঈমান নষ্ট করার জন্যে মুসলমানের ছোট্ট শিশুকে জন্মের পর থেকেই হারাম জিনিস দেয়া খাওয়াইতে খাওয়াইতে বড় করে। এই জন্য ঈমানের পাওয়ার নাই। বিধর্মীরা জানে মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের পাওয়ার নাই, আমাদের মতো সম্পদ নাই, কিন্তু মুসলমানের এমন একটা জিনিস আছে, তার নাম হলো ঈমান। এই ঈমানটা যদি পাওয়ার কমায় দেওয়া যায়, মুসলমান কোনো অবস্থাতেই আমাদের সাথে আর পারবে না। এজন্য ঘরে ঘরে হারাম ঢুকায় দিয়েছে। কথা বলেন, ঘরে ঘরে হারাম কিনা? কথা বলেন না কেন ভাই? আরে ভাই, ঘর দূরে রাখেন, ঘর তো দূরের কথা, আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসায় এখন হারাম। এখানে এখন হারাম টাকা ঢুকে গেছে। মসজিদে আপনি দান করেন হারাম টাকা, এটা তো কোনো অবস্থাতেই আল্লাহ কবুল করবে না। মাদ্রাসায় দান করেন হারাম টাকা, এটা তো আল্লাহ কবুল করবে না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, যদি হারাম টাকাই যদি মানুষ তো হালাল হারামই দান করত, এখন আপনি যে ওয়াজ করলেন মানুষ তো আর দানই করতে চাবে না। মনে রাখবেন, হালাল যদি অল্প হয়, আপনি অল্প পান করবেন, অল্প খাবেন, অল্প দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ আসমান থেকে রিজিক আর সম্পদের ব্যবস্থা করে দিবে। বেশি হারামের কারণেই তো আজকে আমাদের ঈমানের পাওয়ার নাই। আজকে মুসলমানের ঈমানের পাওয়ার এত নরমাল হয়েছে, মুসলমানের সামনে ইসলামকে নিয়ে, আল্লাহকে আর কোরআন আর রাসূলুল্লাহকে নিয়ে কথা বললে মুসলমানের কোনো আওয়াজই এখন থাকে না। 57টা রাষ্ট্র মুসলমানের, পৃথিবীর নাস্তিকার মুরতাদদের তো আমাদের সঙ্গে টিকে থাকার কথা না। এরপরেও আমরা ভয় পারি না কেন? ওই যে ইসরায়েল বাহিনীগুলি সৌদি আরবের বাদশার কাছে হারাম জিনিস পাঠাইতেছে আর ও খাইতেছে এদিক দিয়ে, আর দাবি করে যে আমি মুসলমান। তুমি কিসের মুসলমান? তোমার আরব ভাই মুসলিম কি বলে গাজাতে আক্রান্ত হয়, তুমি তাদের কাছে তেল বন্ধ করা বিক্রয় করো, এটাই হলো তোমার ঈমানের বড় দাবি। তোমার তো এগুলিতে খবর নাই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি এমন একজন পাওয়ারফুল ঈমানদার যুবক, 17 বছরের বয়স, 16-17 বছর, উনি কোনো অবস্থাতেই হারাম জিনিস মুখেই দিতে চায় না। আর আমরা বলেন আমরা সত্য করে বলেন না, আমরা খাই, যা আছে দাও আমরা সেটাই খাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার ঘরের মধ্যে আছেন, জেলখানার মধ্যে আছেন, লম্বা টাইম পর্যন্ত কিন্তু হারাম খাবার খায় না। এদিক দিয়ে একজন মন্ত্রী বন্ধুরা আমার, বিশাল বন্ধুরা আমার, পুরা রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী যে নারীটা আছে, এই নারীকে ভাড়া করে তখন বলল, দেখো তুমি যদি কোনো অবস্থাতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারো, তুমি যদি কোনো অবস্থাতে একবার যদি তার সঙ্গে জেনার কাজটা করতে পারো, আমরা নিশ্চিত তোমাকে আমরা প্রতিশ্রুতি দিলাম, আজকে তোমরা যা চাইবে, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বন্ধুরা আমার যখন রাত্রি হইতো, এশারের নামাজগুলি আদায় করে তখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন লম্বা টাইম। শুধুমাত্র কেবলমাত্র মুসলমান শুধু কোরআন পড়তো এমনটি নয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরা আমার যখন নামাজে যাইতো, নামাজে যখন দাঁড়িয়ে যাইতো, একদিন নজর করে দেখলেন দরজা দিয়ে একজন সুন্দরী নারী ঢুকে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন বুঝতে পারলেন যে নিশ্চিত আমার ঈমানটা নষ্ট করতে এসেছে। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্ধুরা আমার যখন নামাজে দাঁড়াইলো, 2 রাকাত নামাজ দিয়ে পুরা বন্ধুরা আমার সারা রাত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাটিয়ে দেয়। পরের দিন বন্ধুরা আমার মেয়েটা মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী তুমি কার কাছে আমারে পাঠাইছো? সে তো সারা রাত আমার দিকে একবার নজর করলো না, দাঁড়ায় থাকে কি যেন করে। একবার বন্ধুরা আমার মাজা এমন করে, আবার ভিতরে যায়, একবার রুকু করে, একবার সেজদা করে।
এভাবে বন্ধুরা আমার একবার একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 3টা রাত পার হয়ে গেল। এক পর্যায়ে রাজা তখন বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানটা এভাবে চুরি করা যায় না, তাহলে কেমন করে চুরি করা যায়? সেই মুহূর্তে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য রাজা নতুন একটা প্ল্যান করলো। সেই প্ল্যানটা হলো, যে করেই হোক, যেইভাবেই হোক না কেন, আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্ধুরা আমার ঈমান আমাকে চুরি করতেই হবে। রাজা সেই মুহূর্তে বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারার আরেকটা কৌশল তৈরি করো, কি করা যায়? সেই মুহূর্তে একজন বুদ্ধি দিল মন্ত্রী। উনি তখন বলল, রাজা, একটা বুদ্ধি করা যায়, বলো দেখি কি এমন বুদ্ধি করা যায়। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্ধুরা আমার তখন তারে মারার জন্যে বিশাল বড় বড় বন্ধুরা আমার ডেক তৈরি করা হলো। পুরা ডেকটাই বন্ধুরা আমার ফুলফিল করে তেল দেওয়া হলো। পুরা তেলটা বন্ধুরা আমার যখন জাল করা হইতেছে, এমন ভাবে জাল করতেছে তেলগুলি বন্ধুরা আমার ফুটন্ত অবস্থায়, সেই তেলের মধ্যে একজন মানুষকে বন্ধুরা আমার যদি ছেড়ে দেওয়া হয়, মানুষটা পুরে মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার ভাজা মাছের মতো হয়ে যাবে। এক পর্যায়ে বন্ধুরা আমার ডেকগুলি যখন বন্ধুরা আমার এক জায়গায় করা হলো, তেলগুলি ফুটন্ত অবস্থায়, রাজা তখন বলল, যাও আব্দুল্লাহ এবং তার বাহিনীকে আমার সামনে হাজির করে দাও। যেই মুহূর্তে বন্ধুরা আমার হাজির করে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে, সেই মুহূর্তে দেখি বলল, আব্দুল্লাহ, ওই যে আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, তুমি যদি এই মুহূর্তে আমার প্রস্তাব গ্রহণ করো, অর্ধেক সম্পদের মালিক হয়ে যাইবা। আমার যদি প্রস্তাব গ্রহণ করো, আমার কন্যা তোমার স্ত্রী হয়ে যাবে। আমি যদি মরে যাই, তাহলে এই রাজ্যের রাজা তুমি হয়ে যাবে। আর যদি এই প্রস্তাবটা আমার গ্রহণ না করো, ওই যে তেল দেখতেছো, আজকে তেলের মধ্যে তোমারে চুবায়া হত্যা করে দিব। এ কথা বলতে আব্দুল্লাহ বলল, শোনো রাজা, তুমি কোনো অবস্থাতে আমারে মৃত্যুর ভয় দেখায়ও না। তুমি যেই মৃত্যুর ভয় দেখাও, আমি ওই মৃত্যুকে তো আমি আলিঙ্গন করতে চাই। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন গর্জে উঠে হুঙ্কার দিয়ে দিল, সেই মুহূর্তে রাজা তার 2টা বন্ধুরা আমার সাহাবীকে ধরে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে দেয়, তেলের মধ্যে নিক্ষেপ করতে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার পুরা শরীরটা পুরে ভাজা মাছের মতো হইতে দেরি হলো না। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে এসে দেখে বলল, আব্দুল্লাহ, তোমার নিজের চোখ দিয়ে তুমি দেখো, ওই দেখো কেমন করে তোমার সঙ্গীকে মেরে দিলাম। এই মুহূর্তে যদি আমার বন্ধুরা আমার কথাগুলি না শোনো, আমি কিন্তু তোমাকে আবার সুযোগ দিলাম, তোমারে হত্যা করে দিব। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্না করে। এক পর্যায়ে রাজা তখন ভাবতেছে নিশ্চিত কাম হয়ে গেল। সেই মুহূর্তে আব্দুল্লাহ মুস্কি হেসে দিয়ে বন্ধুরা আমার তখন বলল, রাজা, আমি আগের মতো এখনো অটল আছি, কোনো অবস্থাতেই তুমি আমার ঈমান চুরি করতেই পারবে না। রাজা সেই মুহূর্তে ডেকে বলল, আব্দুল্লাহ, তাহলে তুমি চোখের পানি ছেড়ে কান্না করছো কেন? তুমি এমন ভাবে কান্না করছো কেন জানতে চাই। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তখন বলল, রাজা শুনো, আমি কান্না করেছি 2 কারণে। 1 নম্বর কারণ হলো, আয় রব, তুমি যেই ঈমান দিয়েছো, তুমি যেই ঈমানটা দিয়েছো, এই ঈমানটা কোনো অবস্থাতেই টাকার জন্য বিক্রয় করি নাই, এজন্য আমি আনন্দের কান্না করেছি। 2 নাম্বার শুনে নাও, আমি আমার মালিককে রেখে বলছি, আল্লাহ, তুমি যদি আমাকে 1টা 2টা 3টা জীবন নয়, তুমি যদি আমাকে 1 লক্ষ 1 কোটি জীবন দান করো, আমি বারবার দুনিয়াতে আসার পরে আমার জীবনটা তোমার জন্য দিয়ে দিব। এরপরেও কোনো অবস্থাতেই তোমার কাছে, তোমার মতো বেঈমানের কাছে আমার ঈমান দিব না। আমার জীবন 1বার 2বার নয় রাজা, আল্লাহ যদি 1 কোটি বার পাঠায়, এই দুনিয়াতে 1 কোটি বারই আমার জীবন দিয়ে দিব, এরপরেও আমি ঈমান দিব।